প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো এবং বিডিপি কোর্স করছো, তাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলছে। এই ভিডিওতে আমি তোমাদের হিস্ট্রি অর্থাৎ অনার্স পেপার CCHI 12-এর যে অ্যাসাইনমেন্ট অ্যান্সার্স, যারা তোমরা ইউজি থার্ড ইয়ারের স্টুডেন্ট এবং হিস্ট্রিতে অনার্স নিয়েছো তাদের জন্য দিয়ে দিলাম। দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন উত্তর। তবে তোমাদের বলে রাখি, এই যে পেপারটি বিশেষত হিস্ট্রির ক্ষেত্রে আমি যা দেখলাম, প্রশ্নগুলো এমনভাবে দিয়েছে যেগুলো তোমাদের কি বলবো, উত্তর সঠিকভাবে লিখতে একটু মাথা ঘামাতে হবে। তার কারণ তোমরা নিজেরাই দেখতে পাবে যে প্রশ্নগুলো দেওয়া আছে এমনভাবে যেখানে তোমাদের খুঁজতে হবে কোন বিষয়ের পর কোন বিষয় আসলো বা কোনটার সাথে কোনটা রিলেটেড। দেখো, এখানে তেমন একটি প্রশ্ন চলে এলো 1813 সনদ আইন। এবার এই যে 4টি অপশান দিয়েছে, এই 4টি অপশানের মধ্যে কোন অপশানগুলি 1813 সালের আইনের ক্ষেত্রে প্রযোজ্য সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে দেখিয়ে দেই যে এটার উত্তর কি আছে। এটার উত্তর হবে তোমার 1 এবং 2। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন যেটা আছে দেখে নাও। আবার একই ধরনের প্রশ্ন দেখো, নিম্নলিখিত ঘটনাগুলির সঠিক কালানুক্রম কি হবে। এবার এখানেও তোমাকে পরপর সালগুলি বের করে নিতে হবে যে ঘটনাগুলি কোন সালে ঘটেছিল। এবার সেই সালগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে তবেই তোমাকে 1 2 3 4 করে হিসেব করে বের করতে হবে কোনটি আগে, তারপর কোনটি, তারপর এবং তারপর ক্রমান্বয়ে তোমাকে সাজিয়ে দিতে হবে। অর্থাৎ বুঝতেই পারছো, এই পেপারগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই মাথা ঘামাতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? এই ধরনের নির্দিষ্ট প্রশ্নের উত্তর বের করা খুব সহজ, কিন্তু বিবৃতিমূলক বা যেগুলো রিলেট করতে হবে, যেগুলো খুঁজতে হবে, যেগুলো সাল সাজাতে হবে, সেগুলো একটু তোমাকে খাটতেই হবে। আচ্ছা, আমরা জানি ওয়ারেন হেস্টিংস ছিলেন দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল। পরবর্তী প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই যে বইটি কে লিখেছেন? আশা করি প্রত্যেকে জানো, দাদাভাই নওরোজি বইটি লিখেছেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখে নেই। আবার একটি প্রশ্ন দেখো, এখানে মেলাতে হবে যে এ তালিকার সাথে বা প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকার কোনটার সাথে কোনটা হবে। বাংলার প্রথম গভর্নর জেনারেল আমরা সকলেই জানি ওয়ারেন হেস্টিংস। নেক্সট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে। গভর্নর জেনারেল কাউন্সিলের প্রথম আইন বিষয়ক সদস্য লর্ড মেকলে। আমরা লর্ড মেকলে সম্পর্কে জানি এবং মেকলে মিনিট সম্পর্কেও জানি। আচ্ছা, পরবর্তী প্রথম ভাইসরয় ভারতের, তিনি হলেন লর্ড ক্যানিং। তাহলে আশা করি এটা তোমরা মিলিয়ে নিতে পারবে। এটার উত্তর এখানে দেওয়া নেই, তোমরা খাতায় লিখে নাও, আমি বলে দিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেই। পরবর্তী এমনই ধরনের প্রশ্ন, কিন্তু একটু সোজা। কি বলেছে যে নিম্নলিখিত ব্যক্তিত্বের মধ্যে কারা সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? আমরা জানি সিধু ও কানহু। তাহলে সেই ক্ষেত্রে 1 ও 3 হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখি। তার আগে বলে রাখি বন্ধুরা, তোমরা যারা মনে করছো আমার সাহায্য নিয়ে পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাগুলো আমার সাহায্য নিয়ে স্টুডেন্টরা দিয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারো 9932533745-এ। 18-20 করে নাম্বার আসবে এবং বেশিরভাগ তোমাদের যে এক্সাম সেখানে তোমরা অবশ্যই রেজাল্টে 20 বেশি পাবে বেশিরভাগ সাবজেক্টে। পরবর্তী প্রশ্ন আছে, বাংলার দ্বৈত শাসনের সময় যে ব্যক্তি নবাবের পক্ষে সহকারী সুবাদার এবং কোম্পানির পক্ষে সহকারী দেওয়ানের ভূমিকা পালন করেছিলেন তিনি কে? সঠিক উত্তর হলো মোহাম্মদ রেজা খান। নেক্সট, বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল? আমরা জানি বন্দে মাতরম কিন্তু প্রথম প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে। আচ্ছা, নেক্সট, ব্রিটিশ পার্লামেন্টে পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? সঠিক উত্তর 1784 খ্রিস্টাব্দে। তোমাদের বারবার একটা কথাই বলবো, তা হলো সব প্রশ্নগুলোর উত্তর একসাথে করে নিয়ে তবেই তোমরা পরীক্ষা দিতে বসবে। 2টো সেটের কথা অনেকে বলছে, কিন্তু আমি 2টো সেটের বাইরেও প্রশ্ন পেয়েছি। আমি নিজে আমার এখান থেকে পরীক্ষা দিয়েছি স্টুডেন্টদের,
সেই ক্ষেত্রে কিন্তু আমি কোনোটার ক্ষেত্রে 22টা 23টা প্রশ্নও পেয়েছি। ঠিক আছে, এই অবধি। এখনও অনেক পরীক্ষা বাকি আছে। যাই হোক, ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে লাইক করে দেবে। তোমাদের কোন কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রয়োজন জানাতে পারো, আমি চেষ্টা করব সেই সমস্ত অ্যাসাইনমেন্টগুলোর উত্তর তোমাদের জন্য দিয়ে দেবার।